আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে পোর্টফোলিও ডিজাইন করবেন। তো মোটামুটি আমাদের প্রায় অর্ধেকের বেশি ডিজাইন করা হয়ে গেছে এই টেমপ্লেটের মধ্যে। তো আসুন দেখা যাক আমরা পরবর্তী ক্লাস শুরু করি। আজকে আমরা দেখব যে কোয়ালিফিকেশন সেকশনটা কিভাবে ডিজাইন করছে ওরা। আপনারা আগের পিএইচডিটা দিয়ে কাজ শুরু করবেন। প্রথমে আগের মতো আমি একটা গ্রুপ খুলে নিলাম, যেভাবে আপনারা আগের ক্লাসগুলোতে দেখেছেন। এটাকে বলে লেটার স্পেসিং, আর এটা লাইন হাইট। লাইন হাইট যদি এখানে কোনো দরকার নেই, যেহেতু এক লাইন আছে এখানে এখানে এইভাবেই স্বাভাবিক থাকলে কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে কন্ট্রোল এ সিলেক্ট করে অল সিলেকশনের মাঝখানে সেন্টার, দেন আমি এটাকে স্পেসিংগুলো ঠিক করে দিই। 120 করে রাখছি এখানে, অ্যান্ড সেভ করে নিলাম। আর এর সাথে আমি পিক্সি ইউজ করব। পিক্সি টুলের সাথে আপনারা অবশ্যই পরিচিত হয়ে থাকবেন। আমরা পিক্সি থেকে এদের মেইন যে কালার আছে এই কালারটা নিচ্ছি। এখানে যে কালারটা ইউজ করছে সেম কালারটাই। দেন ওরা টাইটেল প্লেস করছে এখানে রুফিনা ফন্ট দিয়ে। আমি এটাকে জাস্ট আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, করে এটা কি লিখছে এখানে, এডুকেশন এক্সপিরিয়েন্স, এডুকেশন এডুকেশন এক্সপিরিয়েন্স এর সাথে রুফিনা। কালার হবে, আমরা অরিজিনাল কালারটা ওদের ওখান থেকে নিয়ে নিছি আগেই কাজের সুবিধার্থে। আপনারা পিক্সি টুল দিয়ে খুব সহজেই নিতে পারেন। এটাকে সেন্টার লাইন করার জন্য এস একটা বাড়িয়ে নিলাম, এটা 30 রাখলাম গ্যাপ। ওরা 40 রাখছে এইখানে, ওকে আমরা 40ই রাখি। অ্যান্ড এই যে লাইনটা আছে লাইনটার কালার আরো হালকা হবে, এইরকম করে দিছে ওরা। অ্যান্ড শেষে জাস্ট এই লাইনটাকে ওরা এভাবে জাস্ট মার্ক করে দিছে, যে এইভাবে। সেন্টার লাইন করে দিলাম। দেন আমাদের নেক্সট স্টেপের কাজ শুরু। এখানে আছে একটা লাইনের উপর একটা লাইন, দেন এই কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই সেকশনগুলোতে। এখন আমরা দেখব যে এইগুলা কিভাবে করতে পারি। এটাকে আমরা এটার নাম হবে টাইটেল। দেন আমরা এখানে তিন কলামে ভাগ করবো, 12 কলাম, তাহলে 3 4 12, 4 কলাম করে একটার জন্য আমরা ইউজ করব। হাইট দিলাম 2, এটা লাইন, অবশ্যই এটা রাইট অ্যারো দিয়ে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামাবেন। দেন এটাকে আমি অ্যালাইন করে ফেলি। এখান থেকে আমি 80 রাখলাম। এটা আমি সিলেকশন থাকা অবস্থায়, আবার বলতেছি সিলেকশন থাকা অবস্থায়
কন্ট্রোল যখন প্রেস করবেন আপনি তখন এখানে এরকম মার্ক দেখাবে যে এখানে 80। আর এটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অটো সিলেক্ট লেয়ার শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এগুলা দেয়া থাকতে হবে, তাহলে এরকম সিলেকশনটা বোঝা যাবে। আমি আরেকটা জাস্ট কপি করে নিলাম এখানে। দেন এটাকে এরা কি কালার দিছে, একটু হালকা আরো ডার্ক কালার, এরকম কিছু একটা। দেন ওরা আইকন প্লেস করছে, নর্মাল কন্টেন্ট, টাইটেল, এরপর আবার বডি কন্টেন্ট প্লেস করছে। আমরা ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো নিয়ে আসি। আপনারা ফ্ল্যাট আইকন সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন। ফ্ল্যাট আইকনে আপনারা অনেকগুলো আইকন, অনেক ধরনের আইকন নিতে পারবেন যেটা মন চায়। আমরা অ্যাওয়ার্ডের কিছু আইকন নিয়ে আসবো এখানে। অ্যাওয়ার্ড লিখে সার্চ করার পরে এই যে অনেক ধরনের আইকন আছে এখানে, যেগুলো আপনি খুব সহজেই যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন অ্যাওয়ার্ড বা সার্টিফিকেটের জন্য। আমরা এটার সাইজ রাখলাম 50, 60, 70 রাখি। 70 হলে খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, এরকম মনে হবে। 60 একটা ভালো রকমের একটা গ্যাপ রাখলাম। 60 ওরা হয়তো বা এরকমই রাখছে, হ্যাঁ এরকমই। কম্পিউটার সায়েন্স, ওকে। এটার নাম দিতে হবে আইকন, আর অবশ্যই এটা গ্রুপ করে ফেলবেন আগে থেকেই 1। আমরা কালারগুলো পরে প্লেস করতেছি। কম্পিউটার সায়েন্স, কন্ট্রোল টি প্রেস করার পরে এই ক্যারেক্টার সেকশনটা আসছে। এবার আমরা টিটা তুলে দিব, বাস আগের মতো এরকম সুন্দর একটা লেআউট চলে আসবে এখানে। এটা আমি 30 প্লেস করব, 30। তাহলে আমি সেন্টার করতে হলে এই যে এই চারটা সেকশন আবার সিলেকশন করতে হচ্ছে, তাই সময় বাঁচানোর জন্য আমি কন্ট্রোল প্রেস করে লাইনে ক্লিক করলাম, যেহেতু এটা অলরেডি এখানে আছে সিলেকশন করা। এরপরে এই লেয়ার ক্লিক থাকা অবস্থায় আমি সেন্টার লাইন করে দিলাম, এটা বাস আমার কাজটা সহজ হয়ে গেল, সময়ও বাঁচলো। ওকে, এরপরে আসেন ফাইনাল এদিকে যেটা আছে নিচে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এটাকে জাস্ট কপি করে নিলাম। ইউনিভার্সিটি এরকম ব্র্যাকেটের মধ্যে যদি আমি দিই 2010 to 2018, 17 না 15 দিই এখানে, যার কারণে আমাদের আরো দুইটা জায়গা প্লেস করতে হবে। আমি দিলাম 40, এটা অবশ্যই রুবিক ফন্ট। এটা ঠিক আগের মতো করে সিলেকশন করে এটাকে সেন্টার করে দিলাম। থার্টি হলে খুব বেশি হয়ে যাচ্ছে, 20 রাখি এটার গ্যাপ। এবং আমাদের যে আইকনটার কালার আছে, এই আইকনটার এই কালারটা নিতে হবে, তাহলে আমরা সহজ একটা কাজ করতে পারি যে এখান থেকে কালারটা কপি করে দেন আমরা আইকনের মধ্যে ডাবল ক্লিক করে প্লেস করে দিতে পারি, আমাদের কালারটা চলে আসছে অলরেডি। দেন আমাদেরকে এই সবুজ কালারটা নিতে হবে। এখন এখানে ওরা সবুজ কালার কোথায় ইউজ করছে, এই যে আমি ঠিক পিক্সি টুল দিয়ে এভাবে কালারটা নিয়ে নিচ্ছি।
বাস হয়ে গেল। দেন আমাদের জাস্ট একটা কাজ রয়ে গেছে, যেটা জাস্ট শুধু নর্মাল কন্টেন্ট যেটা আছে, নর্মাল কন্টেন্ট এখানে প্লেস করা। এবার সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে সিলেক্ট করছি, করার পর এখান থেকে টাইপ ফটোশপ পেস্ট লরিম ইপসাম। এর জন্য কোনো এক্সট্রা কোনো প্লাগইনের দরকার হবে না, এর জন্য কোনো লরিম ইপসাম ওয়েবসাইটে যেতে হবে না, আপনি সরাসরি ফটোশপ থেকেই পাবেন যদি আপনার ফটোশপটা আপডেট হয়। এখানে 26 দিলাম লাইন হাইট। এখন আপনাদেরকে আগে একটা ট্রিক্স বলেছি যে আমাদের যে মেইন যে কালার মানে প্রাইমারি কালার, যেটা প্রাইমারি কালার থেকে ন্যূনতম 50%-এর দিকে আমরা কালার প্লেস করব বডি কন্টেন্টের জন্য। তাহলে আমাদের সেন্টার আগের সিস্টেমে করে দিলাম, আর এখানে 30। আমরা এখানে 3 লাইনের জন্য বাস এতটুকুই করলেই এনাফ। আসলেই আমি বাকিগুলা ডিলিট করে দিচ্ছি। ঠিক সেম ভাবে ওরা নিচে আরেকটা লাইন ইউজ করছে, সেম ভাবে নিচে একটা লাইন ইউজ করছে। তো আমরা সেম ভাবে এই দুইটা লাইন আমরা নতুন করে ক্রিয়েট না করে বাস এটাকে জাস্ট কপি করে নিচে নামিয়ে বাস এখান থেকে প্লেস করে দিলাম 60। তাহলে আমাদের সময় বাঁচলো। এবার আসুন আমরা সেকেন্ড থার্ড অলরেডি হয়ে গেছে, যেহেতু একটা হয়ে গেছে তাহলে জাস্ট এটাকে কপি পেস্ট করেন, কন্ট্রোল জে ক্লিক করে, দেন কন্ট্রোল এ, দেন সেন্টার, শর্টকাট চলে আসছে। দেন আবার কন্ট্রোল জে 3 লিখেন, এরপর কন্ট্রোল শিফট ধরে বাস এরকম ড্র্যাগ করে নেন, আর লাইনটাকে এখানে গ্রিডের সাথে অ্যালাইন করে নেন। বাস এরপরে জাস্ট শুধু একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে যেখানে আইকন প্লেস করা এবং কন্টেন্ট প্লেস করা। আসলে আমরা এগুলো প্লেস করি। কি কি লেখা আছে? সিএসএস ডিপ্লোমা, সিএসএস ডিপ্লোমা। ওকে, এটা ইউনিভার্সিটির নাম সেম থাকুক, 2015 থেকে 2017। দেন ডিপিআর ইঞ্জিনিয়ারিং, আমরা লিখলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপার, ডেভেলপিং। to 2017 to present। তাহলে আমাদের আর শুধু আইকন প্লেসগুলো বাকি আছে এই সেকশনের জন্য। 2 রকমের আইকন আছে এখানে, তো আমরা এই আইকনটা নিলাম। সহজভাবে যদি সূক্ষ্মভাবে নিতে হয় তাহলে এই কালারটা আগের কালারটা প্লেস করে নেবেন, কপি করে এরপরে এখানে প্লেস করবেন নতুনটাতে। দেন আমরা এটাতে প্লেস করলাম, এটাতে আইকন লিখলাম, দেন এই আইকনটাতে যদি এখানে এই আইকনটাই ছিল মেবি, আইকনকে ধরে আমরা সেন্টার লাইন করে দিব। এরপরে আইকন, এরপর আমরা এগুলোকে ধরে একসাথে গ্রুপ করে দিব।
যে কোয়ালিফিকেশন, আমাদের সেকশনটা অলরেডি শেষ। তাহলে আরেকটা জিনিস সবার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এডুকেশনের মধ্যে আমরা মার্ক কেন করছি বা এক্সপিরিয়েন্সের মধ্যে কেন মার্ক করি নাই। দ্যাটস ওয়াই এখানে ফিল্টার সেকশন, যে আমরা এডুকেশনে যখন ক্লিক করব তখন এডুকেশনের জিনিস দেখাবে, যখন এক্সপিরিয়েন্সের জন্য ক্লিক করবে তখন এডুকেশন দেখাবে, এক্সপিরিয়েন্স দেখাবে। তাহলে আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন।